মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আমাদের এখানে যে আলুটা, সে আলুটা কলকাতার উপযুক্ত আলু নয়। বর্ডার সিল করলে মেদিনীপুর বাঁকুড়ার আলুটা কলকাতা কখনোই যায় না, কলকাতার লোক খায় না এই আলু। তাহলে আমাদের এই আলুটা পশ্চিমবঙ্গের বাইরে যায়। আমি শুনছিলাম যে সরকার পক্ষ থেকে যে নিকাশি কম হওয়ার জন্য দাম বৃদ্ধি পাচ্ছে, এটা ভুল ধারণা। এবছর নিকাশি অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো, অবশ্যই ভালো আছে। মোবাইল রিচার্জের খরচ বাড়লো, তাতে কোনো দোষ নেই। বিদ্যুতের বিল, গ্যাসের দাম দিনের পর দিন ঊর্ধ্বমুখী, তাতে হেলদোল নেই কারো। যত দোষ আলু আর সবজির। গতকাল নবান্নে দাম নিয়ন্ত্রণের ঘোষণার পর আজ থেকেই বিভিন্ন বাজারে শুরু হয়েছে টাস্ক ফোর্সের অভিযান। প্রশাসনের অভিযানে দুশ্চিন্তায় আলু সবজির চাষি থেকে বিক্রেতারা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় বগরিডিহে আলু ব্যবসায়ী সমিতির অন্তর্গত সদাশিব কোল্ড স্টোরেজে। চলুন এখন এখানকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা হুমগড় এলাকার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক, এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নেবেন। নমস্কার দাদা। নমস্কার ইন্ডিয়া পটেটো। দাদা নামটা যদি বলেন। লক্ষ্মীকান্ত মান্না। আচ্ছা, আপনি হুমগড় বগরিডিহি আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সম্পাদক পদে। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করলেন এবং যেই মিটিং থেকে উনি সাফ সাফ জানিয়ে দিলেন যে আলুর দাম বাড়লেই দোষ। কি বলবেন এ বিষয়ে? আলু বিগত 3 বছরে চাষি থেকে, ব্যবসায়ী থেকে, স্টোর মালিক থেকে ধূলিসাৎ হয়ে গেছে। এবছর প্রকৃতির কারণে আলু উৎপন্ন কম আছে, উৎপাদন খুবই কম হয়েছে। তাতে করে দ্বিতীয়বার চাষ করে খরচা বেড়েছে। আলু বহু মূল্যে স্টোরের লোড হয়েছে, যার কারণে আলুর দাম একটু বেশি হয়েছে। তো এই বছর আলু অন্যান্য বছরের তুলনায় খুবই কম আছে। আলু বেশ কিছু বেরিয়ে গেছে। আগামী দিনে যে আলুটা আছে তাতে করে চলে যাবে, এমন কিছু বাড়েনি আলুর দাম এখনো পর্যন্ত। আলু তো পয়সা পাচ্ছে, এটা এমন কিছুই পয়সা পায়নি। আলু তো বাংলাতে যথেষ্ট ভালো পরিমাণ বেরোচ্ছে, তবুও উনি বলছেন আরো বেশি করে আলু নিকাশি করতে হবে এবং উনি আলুর দাম বৃদ্ধির একটা দায় চাপাতে চাইছেন যে এক শ্রেণীর বড় ব্যবসায়ীর হাতে আলু আছে, এবছর নাকি চাষির হাতে কম আলু আছে, যে কারণের জন্য ব্যবসায়ীরা রীতিমতো ফন্দি করে আলুর দামটাকে বৃদ্ধি করছে। এই বিষয়টা কি সত্যি? ওনার এলিগেশন কি সঠিক? কিছুটা সঠিক হলেও কিছুটা যেমন ভুল তথ্য আছে। আলুটা মাঠ থেকে কিছু বড় ব্যবসায়ী ঢুকেছিল, তারা সেই পয়সা মেটানোর জন্য তারা বিকতে বাধ্য হয়েছে, যার কারণে আলু নিকাশি খুবই ভালো হয়েছে। যেমন আমাদের ইউনিটে 35% আলু এই 2 মাস 10 দিনে 70-75 দিনের মাথায় বেরিয়ে গেছে। আচ্ছা, আলু নিকাশি খুবই ভালো আছে। যাদের বেশি স্টক ছিল তারা সামান্য আলু লাভ পেয়েছে, আলু বিকে মানুষের দেনা শোধ করতে পেরেছে। আপনাদের এই হুমগড়ের হাতে আলুটা খুবই এবারে কম পরিমাণে আছে, চাষিদের আলু আছে। বলছি, আপনাদের এই যে হুমগড় মোকাম, এখানে মানে জ্যোতি এবং কেবাইশ এই দুই ভ্যারাইটির আলুই মেলে, তাই তো? তো দাদাদের হাতে যেটা দেখতে হচ্ছে জ্যোতি আলু, এটা কি ডালা না গড়? আমাদের এখানে সব গড় আলু, মানে নো ডালা। নো ডালা। আচ্ছা, তো মোটামুটি এই গড় কোয়ালিটি আলুর দাম কি আছে আজকে 50 কেজি রেডি? 2370 থেকে 2380 টাকা পর্যন্ত। আচ্ছা, মানে 1 কুইন্টালের দাম। দেখি কুইন্টাল, আমাদের এখানে কুইন্টাল হিসাবে 1 কুইন্টালের দাম। আর কেবাইশের কিরকম দাম আছে? কেবাইশ 2570 থেকে 80 টাকা। আচ্ছা, আর জ্যোতির তো এটা মানে ভালো কোয়ালিটির গড়ের দামটা বললেন আপনি। মাঝারি টাজারি হয় না? মাঝারি আমাদের এখানে চলে না। আচ্ছা, সব গড়, যাবতীয় যা হয় গড়। আর কেবাইশেরও ক্যাটি তোলা হয়, ক্যাট পিস। আচ্ছা, ক্যাটির কিরকম দাম আছে? ক্যাটি এখন বিক্রি নাই, ক্যাটি সব রিলোড করা হচ্ছে। আচ্ছা, আর কেবাইশের 5 বস্তা বিক্রি হচ্ছে, সেটা 400 টাকা ব্যাগ। আচ্ছা, আর কেবাইশেরও কি মানে ক্যাটি বা মাঝারি এসব নেই? না, যা হয় একদম ভালো কোয়ালিটির, যা হয় একটাই কোয়ালিটি। এখানে তো মোটামুটি দানা তো দেখতে পাচ্ছি বেশ ভালোই। আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? নিম্নমুখী, মানে কালকের থেকে আজকে নিম্নমুখী আছে। প্যাকেটে মোটামুটি কত টাকা দাম কেটেছে? 10 টাকা প্যাকেটে। 10 টাকা দাম কেটেছে, মানে কুইন্টালে আমাদের এখানে কুইন্টাল ধরা হয়। আচ্ছা, কুইন্টালে 20 টাকা, কুইন্টালে 20 টাকা, প্যাকেটে 10 টাকা। নিম্নমুখীর কারণটা কি? মানে রেডি আলুর দাম নিম্নমুখীর কারণটা? নিম্নমুখী যে গতকাল নবান্নের যে তাতে করে আলুর বিকার মানসিকতা একটা তৈরি হয়ে গেছে মানুষের, আলুর চাহিদাটা এখন বেড়ে গেছে। মানে বলেন কি, মানে মুখ্যমন্ত্রী ধমকের রীতিমতো আজকে আলু বেশি বেরোচ্ছে সকাল থেকে মানুষের অন্যরকম একটু মানে অন্যান্য দিনের থেকে আজকে এই আপনার এই হুমগড়ে কি আলু নিকাশিটা ভালো? খুবই ভালো। আজকে মোটামুটি কিছুদিন আগে আলু নিকাশি কমে গেছিল একবারে। আজকে মোটামুটি কত আলু নিকাশি? আমাদের ইউনিটে 10,700 ব্যাগ
আলু নিকাশি হয়েছে আজকে? আজকেই কটা স্টোর মিলিয়ে 6টা স্টোর মিলে। এবছর কত লোড হয়েছিল? আমাদের এখানে 22 লক্ষ ক্যাপাসিটি 6টা স্টোরে, আচ্ছা তাতে করে 21 লক্ষ প্যাকেট লোড হয়েছিল। আচ্ছা। আর আজ মোটামুটি পর্যন্ত যেটা কাজ হচ্ছে এই আলুটা নিয়ে নিকাশি হয়ে গেছে 7,38,700 ব্যাগ। বাহ, এ তো ভয়ঙ্কর তার নিকাশি। মানে 35% আলু আমাদের ইউনিট থেকে নিকাশি আজ পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, আর বন্ডের দাম আজকে কি আছে এখানে বলা যাবে? বন্ডের দাম আছে 1,88,000 থেকে 90,000 পর্যন্ত। 1,88,000 টু 1,90,000, এটা কি জ্যোতি? জ্যোতি। আর যেটা কেবাইস কেবাইসটা 2,08,000 থেকে 10,000। 2,08,000 থেকে 2,10,000 প্যাকেট। দেখুন না, গাড়ি 200 প্যাকেট। সরি মাফ করবেন, 200 প্যাকেটের গাড়ি। আচ্ছা 200 প্যাকেটের। আচ্ছা, এই যে ধরুন গতকাল যে মুখ্যমন্ত্রী বর্ডার সিলের পর্যন্ত হুমকি দিলেন যে বর্ডার তাহলে সিল করতে উনি বাধ্য হবেন যদি আলুর দামটা আরো বেড়ে যায়, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এরকম ঘটনা তো ঘটেছিল 2014 সালে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আমাদের এখানে যে আলুটা, সেই আলুটা কলকাতার উপযুক্ত আলু নয়। বর্ডার সিল করলে মেদিনীপুর বাঁকুড়ার আলুটা কলকাতা কখনোই যায় না, কলকাতার লোক খায় না এই আলু। তাহলে আমাদের এই আলুটা পশ্চিমবঙ্গের বাইরে যায়। আর কলকাতার জন্য যে আলু সেটা হচ্ছে হুগলি বর্ধমানের আলু। ওনারা যে আলুটা খান সেটা হচ্ছে 1 নম্বর আলুটা, বড় বাছাই করা, যেটা 100 প্যাকেট আলু ঢাললে তাতে 50 থেকে 60 প্যাকেট আলু বেরোয়। বাকি আলুটা পুরুলিয়া বাঁকুড়ার লাগোয়া কিছু অংশ সেই জায়গায় কম দামে আলুটা খায়, অনেক কম দামে সেই আলুটা বিকতে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এমন একটা সমাজে বাস করি বা সোসাইটিতে বাস করি যেখানে ভারতবর্ষের নামকরা 3টি ব্র্যান্ড ফোন রিচার্জ, তারা তাদের রিচার্জের খরচা বাড়িয়ে দিল। বছর বছর সারের কীটনাশকের দাম বাড়ছে, কালোবাজারি হচ্ছে রীতিমতো, পাঞ্জাব বীজও বেশি দামে বিক্রি হচ্ছে। তখন কিন্তু কোনো রকম কোনো মিটিং মিছিল দেখতে পাওয়া যায় না। আজকে সবজি বাজারে একটু আগুন লেগে গেল মানে মিটিং শুরু। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এটা কোম্পানির দিকে হস্তক্ষেপ করে সরকারের দেখেছেন, বিগত দিনে দেখেছেন ক্ষতি হয়েছে, তাতে করে হস্তক্ষেপ করতে পারেন না। কিন্তু এই কৃষকের ফসলের উপরে হস্তক্ষেপ করে কৃষকের ক্ষতি হয়। কোম্পানি তারা যদি ব্যান করে দেয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে এরকমভাবে বহু জিনিস চলে গেছে, তাহলে পশ্চিমবঙ্গ থেকে তারা সরিয়ে নেবে এই জিনিস, তখন দেখা যাবে যে পশ্চিমবঙ্গের আরও কিছু ক্ষতি হচ্ছে। এই কারণে ওইসব জিনিসের দিকে হস্তক্ষেপ উনি হয়তো বসে করছেন না। ওভারঅল ধরুন সারা বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে আলুর যা পরিস্থিতি রয়েছে কালকের মিটিং এর পর, কি বার্তা দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আলু যা প্রকৃতির কারণে যেটা উৎপন্ন হয়েছে বিগত দিনের থেকে অনেক কম আলু আছে, তবে যেটা মানে বৃদ্ধি হয়েছে এমন কিছু বৃদ্ধি হয়নি আলুর দাম। আলু যদি হস্তক্ষেপ উনি করেন আগামী দিনে হয়তো আলুর দাম আরও বেড়ে যাবে। যাতে আলুর দিকে হস্তক্ষেপ না করেন এটাই আমরা আমাদের তরফ থেকে অনুরোধ জানাই। আলু যেরকম প্রকৃতির কারণে চলে, আলু বাজার নির্ধারণ করার কারো ক্ষমতা নেই। আলু আলুর গতিতে চলে, চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। নমস্কার দাদা, নামটা যদি বলেন। নমস্কার, আমার নাম বংশীপাল, ব্যবসায়ী। ব্যবসায়ী। এই যে আপনাদের মতো আরো যারা অন্যান্য ব্যবসায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে যে এরকম এলিগেশন দেওয়া হচ্ছে যে ব্যবসায়ীরাই নাকি কৃত্রিম ক্রাইসিস করে আলুর এবং অন্যান্য জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, এই বিষয়টাকে আপনি সমর্থন করেন? বিষয়টা সমর্থন করি না, কিন্তু যেটা বলতে চাই যে মুখ্যমন্ত্রীকে কোনো জায়গা থেকে একটা ভুল বোঝানো হচ্ছে ওনাকে। যে আমরা যেটা বলতে চাই যে হচ্ছে যে আলু এই যে দাম উনি বলছেন যে বেড়ে যাচ্ছে, এই বিষয়টা হচ্ছে সঠিক নয়। বর্তমান বৎসরে যে আলুটা হচ্ছে দুবার ধরে চাষ করে যে খরচ হয়েছে তাতে করে হচ্ছে যে আলুর দামটা বেশি হওয়া স্বাভাবিক, এবং সারা ভারতবর্ষ জুড়েই দামটা হচ্ছে একই আছে। এটা হচ্ছে বুঝতে হবে, আজকের দিনে ওনাকেও এটা বুঝতে হবে। গতকাল আমি দেখছিলাম উনি বলছিলেন ওনাকে ঠিক আপনি যেরকম ভাবে আমাদেরকে বোঝালেন ঠিক এই রকম ভাবে কোনো একজন ব্যক্তি মিটিং এ ওনাকে বোঝাচ্ছিলেন যে বর্ধমান বা হুগলির এই লাগোয়া যে এলাকাগুলো রয়েছে যে ক্ষয়ক্ষতি ইত্যাদি হয়েছে সেই বিষয়টা তিনি বোঝাচ্ছিলেন এবং বলেন যে কারণের জন্যই আলুর সাইজ নাকি ছোট হচ্ছে এবং ভালো মানের না হওয়ার কারণে নাকি আলুর বাছাইয়ের একটা এফেক্ট আসছে এবং দামটা বাড়ছে। তাহলে এই বিষয়টাকে মানে মুখ্যমন্ত্রীকে তাহলে জানেন না, উনি বলছেন যে তাহলে কি এবারে বিজ্ঞানীদের পরীক্ষা করাতে হবে যে বৃষ্টির ফলে নাকি আলুর সাইজ ছোট হয়ে যায়, এটা কোন পরিপ্রেক্ষিতে বলেছেন বলে আপনার মনে হয়? বৃষ্টি হয়েছিল, আলুটা তখন মোটামুটি প্রায় ধরুন অনেকটাই মাটিতে লাগানো হয়ে গিয়েছিল, এবং তারপর বৃষ্টি হয়ে যাওয়ার পর আলুটা অনেকটা পচে যায় বীজ, তারপর হচ্ছে দ্বিতীয়বার নতুন করে হচ্ছে লাগানো হয় এবং সময়টা অনেকটা অতিক্রান্ত হয়ে যায়। আমরা সকলে জানি যে কোনো ফসল যদি হচ্ছে
নাবি করে যদি ফসল হয় তাহলে সেই ফসলের মান ভালো হয় না। এবং হচ্ছে আমরা দেখেছি যে বিশেষ করে হুগলি বর্ধমান যে এলাকার আলুগুলো হচ্ছে কলকাতাতে যায়, সেই আলুগুলোই হচ্ছে এবছর নিম্নমানের আলু হয়েছে। এবং আমাদের এখানে পশ্চিম মেদিনীপুর থেকে আলু লোড হওয়ার সময় বর্ধমান পর্যন্ত আলু এখান থেকে হচ্ছে কিনে নিয়ে গেছে তারা স্টোরে লোড করার জন্য, তাদের আলু নিম্নমানের হওয়ার জন্য। আচ্ছা, উনি এরকমও নাকি বলেছেন, আমার কানে এসেছে যে এই বছরে আর এক্সট্রা ডেট বাড়ানো হবে না কোনো মতেই, আপনাদেরকে 30শে নভেম্বরের মধ্যে নাকি আলু নিকাশি করতে হবে। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন, যদিও এটা পাস হয়নি এই বিষয়ে আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই বছর বেশ কিছুদিন আগে আমাদের বোধহয় ওই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমাদের হচ্ছে রাজ্য সম্মেলন ছিল মেমারিতে। সেই মেমারি রাজ্য সম্মেলনে আমাদের সেখানে আমরা বলেছিলাম আগামী দিনের আমাদের যা কর্মসূচি আছে যেটা আমাদের করতে হবে, যে আমরা স্টোরের মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত আমরা করতে চাই। এটা হচ্ছে আমাদের দাবি আছে, আমরা এটাই সরকারের কাছে দাবি রাখবো যে 31 ডিসেম্বর, 1 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত স্টোরের মেয়াদ হচ্ছে বৃদ্ধি করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। কেননা আমরা জানি যে বেশ কিছু চাষি তারা বীজটা ডিসেম্বর মাস থেকে স্টোর থেকে বার করায় এবং স্টোর থেকে সেই আলুটা নিয়ে গিয়ে তারা হচ্ছে মাঠে লাগায়। তাই চাষিদের স্বার্থে আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রীকে বা সরকার পক্ষকে আমরা বলবো, আবেদন করব, বারবার আমরা আবেদন করেছি, আরো আবেদন করছি যে যাতে করে উনি এই দিকটা দেখে, চাষিদের দিকটা দেখে, সংরক্ষণকারীদের দিকটা দেখে মানবিক হয়ে 31 ডিসেম্বর পর্যন্ত যাতে হচ্ছে সংরক্ষণ করা যায় একই ভাড়াতে, সেটা হচ্ছে দেখতে হবে। নমস্কার, নামটা যদি বলেন স্যার। নাম হরিচরণ নন্দী, আচ্ছা, পরিচয়? হিমঘরের কর্ণধার। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তো স্যার, আপনাদের এই যে মোকাম, এখানেতে আলু তো দেখতে পাচ্ছি যে জ্যোতি এবং কেবাইশ আলু ঢালাই বাছাই চলছে। এখানকার আলুটা পশ্চিমবঙ্গের বাইরে কোন কোন স্টেটে যায়? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এমপি সব জায়গায় যায়। সব এই সমস্ত জায়গাগুলো যায়। আর বেঙ্গলের মধ্যে কোথাও যায় নাকি? বেঙ্গলের মধ্যে যায়, লোকালে খড়গপুর, এগরা, বেলদা, কাঁথি, আপনার মেদিনীপুর জেলার এলাকার মধ্যেই, মানে বা পার্শ্ববর্তী যা জেলা, পার্শ্ববর্তী জেলাতেও যায়, বা জেলা টেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাগুলোতে আলুটা গিয়ে বিক্রি হয়। গতকালকের মিটিংটা দেখেছেন? দেখেছি। তো মিটিং এর যাবতীয় যা সারবস্তু কি বুঝলেন, কি বলবেন মিটিং বিষয়ে যদি একটু বলেন বিস্তারিত। কি বলবো, সরকার যেটা যদি বুঝেন যে দাম বেড়ে গেছে, কিন্তু দাম আদৌ বাড়েনি। অ্যাকচুয়াল আলু যে দামে লোডিং হয়েছে, আলুর দাম এমন কিছু বেড়ে যায়নি। হ্যাঁ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো চাষি থেকে ব্যবসায়ী হয়েছেন, ব্যবসায়ী থেকে স্টোর হিমঘরের কর্ণধার হয়েছেন, তাহলে একটা চাষিকে যখন চাষ করতে হিমশিম খেতে হয়, সারের দাম ইত্যাদি যে বীজ টিজের দামগুলো যখন চড়াও বেড়ে যায়, তখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তখন কেন এই ধরনের মিটিং মিছিল হয় না? কি বলবেন এই বিষয়টা নিয়ে? এবার বর্ষা এবছর হয়ে যাওয়ার জন্য আলু ফসল পুরা আলু লাগানোর পরে নষ্ট হয়ে যায়, আবার দ্বিতীয়বার আলু লাগায়। চাষির তো কস্টিং বহু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আলুর সাইজ ছোট হয়ে গেছে। আজকে লক্ষ্মীকান্তদা বললেন যে আলু নাকি একটু বেশি নিকাশি হয়েছে এখানে, যা অন্যান্য দিনের থেকে একটু বেশি। কারণটা বললেন যে কালকে নাকি মুখ্যমন্ত্রী বলেছেন যে আলুটা একটু বেশি বেশি নিকাশি করতে হবে যাতে আলুটা পর্যাপ্ত যোগান থাকে। তো আগামী দিন তাহলে আলুর দামের ক্ষেত্রে কি জায়গায় থাকবে বলে মনে করছেন, যদি একটু বলেন বিস্তারিত। আলুর দাম বলতে কেউ পারবেনি। শুনুন, এখন সরকার যদি হস্তক্ষেপ করে আলুর দাম অটোমেটিক কমে যাবে, এই আর কি। কিন্তু আবার আমাকে এটাও অনেকে বলেছেন, এই ভিডিওর মাধ্যমে বলেছেন যে যেখানে সরকার যদি কোনো জিনিসে হস্তক্ষেপ করে তার নাকি দামটা আবার বেড়েও যায়, এরকমও নাকি রেকর্ড আছে। না, সেরকম একটা ইয়ে নেই। সরকার যদি বর্ডার ঘিরে দেয়, ইয়ে করে। নমস্কার, নামটা যদি বলেন। সত্যেন্দ্রনাথ দে। বেশ, ব্যবসায়ী প্লাস আপনার ওই স্টোরে একটু শেয়ার টিয়ার আছে। আচ্ছা, মানে এই স্টোরেরই? না, অন্য স্টোরে আছে। এই ইউনিটেরই? এই ইউনিটে। আচ্ছা, কোন স্টোর যদি একটু বলেন? রঘুনাথজি হিমঘর প্রাইভেট লিমিটেড। আচ্ছা, তো মোটামুটি সারা বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে আলুর যা পরিস্থিতি রয়েছে, তাতে কি আর 1200 টাকা বা 1400 টাকা, বা অনেকে কেউ ভাবছিল যে 1500 টাকা যে বন্ড, সেই জায়গাটা কি আছে, কি মনে হচ্ছে? আমি ঠিক বুঝলাম না প্রশ্নটা আপনার। আমরা আলু সংরক্ষণকারীরা অনেকেই ভাবছেন যে এবছরে বন্ডের দাম কেউ ভাবছে 1200 টাকা পেরিয়ে যাবে, কেউ ভাবছে 1500 টাকাও পেরিয়ে যাবে। প্যাকেটে বলতে চাইছেন? হ্যাঁ, প্যাকেটে রেড, মানে বন্ডের দাম বলেছি। খাড়া আলু, মানে খাড়া আলু যেটা আপনারা বলেন খাড়া বন্ড,
তো সেই জায়গাটা কি আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই বছরের ক্ষেত্রে? এবছর আপনার সংরক্ষণের পরিমাণটা কম আছে ঠিকই, তাই বলে অত দাম আসবে বলে মনে হয় না। এবছর আমাদের লোডিং করতে খরচা হয়ে গেছে প্রায় ধরুন 18 টাকা কিলো। সেই জায়গায় আমাদের এখন বিক্রি হচ্ছে যেটা বন্ড, সেটা 19 টাকা কিলো। এই জায়গায় দাঁড়িয়ে লাভের পরিমাণ খুব বেশি নয়। আপনার যদি 20 টাকা কিলো পর্যন্ত আপনার বিক্রি হয়, তাতেও আমার মনে হয় যে সরকার পক্ষের হস্তক্ষেপ করাটা উচিত নয়। এখানকার অধিকাংশ আলুটাই তো ওড়িশা যায় নাকি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার। ওড়িশাতে তো এখন উল্টো মানে রথ চলছে, সোমবার বোধহয় উল্টো রথ আছে, তো যে কারণের জন্য কি মানে বাজার কি একটু সেল ডাউন আছে না সেল ঠিকই আছে? না, সেল ঠিক আছে ওড়িশাতে, সেল ঠিক আছে, বা অন্যান্য স্টেট গুলোতে সেল সব জায়গায় মোটামুটি ঠিক আছে, নিকাশি ভালো আছে। আমি শুনছিলাম যে সরকার পক্ষ থেকে যে নিকাশি কম হওয়ার জন্য দাম বৃদ্ধি পাচ্ছে, এটা ভুল ধারণা। এবছর নিকাশি অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো, অবশ্যই ভালো আছে। কিছু না কিছু 2-3 বছর লাভ পায়নি ব্যবসাদার বা চাষি, এবছর কিছু না কিছু লাভ হচ্ছে, যার জন্য নিকাশি ভালো আছে, বিক্রি করে তারা লাভটা ঘরে তুলতে চাইছে। মানে এই বছরটা কি জানেন তো, এই বছরটা না আমি তো ধরুন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, মানে লড়াইটা কেমন হবে জানেন তো, এই কালকের মিটিংটা বাদ দিয়ে মানে নরম আর গরম, এই মানুষগুলো রয়েছে নরমপন্থী এবং গরমপন্থী। এক শ্রেণীর হাতে আলু আছে, তারা একরকম মন্তব্য, এক শ্রেণীর হাতে আলু নেই, তাদের আবার আরেক রকম মন্তব্য। তো এইটা নিয়ে যদি একটু বলেন বিস্তারিত। অ্যাকচুয়ালি দেখুন, এটা হচ্ছে এই আলু, এটা কৃত্রিম মার্কেট নয়, এটা চাহিদার যোগানের উপরে হয়। এবছর সংরক্ষণ নিঃসন্দেহে কম আছে, যার জন্য আলুর দাম একটু বেশি হওয়ার সম্ভাবনা সবসময় বেশি আছে। নমস্কার, নামটা যদি বলেন। অমিয় কুমার দে। এবছর অমিয়দা সারা বাংলায় শুধু নয়, সারা ভারতবর্ষেই আলুর বাজারটা কিন্তু আপের দিকে হয়তো তুলনামূলক রয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং আলুর দাম, অল ইন্ডিয়া এবছর প্রোডাকশন কম ছিল, অন্যান্য বছর যত কোটি প্যাকেট লোড হয় তার থেকে অনেকটাই কম আছে। লোডিং টাইমেই আলুর দাম বেশি ছিল, সেই জন্যে আলুর দাম উঁচু আছে এবং উঁচু হবে। এবার বলুন 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 বলুন। কিন্তু সরকার বিগত 3 বছর যে ধূলিসাৎ হয়ে গেল, ব্যবসায়ীর থেকে শুরু করে চাষির থেকে স্টোর মালিক পর্যন্ত, এখন সরকার দেখেননি। আমরা 1 লাখ টাকায় আলু রেখে 20,000 টাকা বিক্রি করেছি বল, এখন কিছু মাথা ব্যথা নাই, কোনো কিছু নাই, কোনো ভর্তুকি নাই, আর নেই। আজকে একটু লাভ পাচ্ছে চাষি, ব্যবসায়ী, স্টোর মালিক সবাই। তো তাতে করে সরকারের এইসব যদি আটকিয়ে দেয়, বিগত দিনে এই আলু চাষের উপরে প্রচুর ধাক্কা হবে। এখানে আলু চাষ কমে যাবে, বাইরের স্টেটে আলু চাষ এর আগে যখন ঘিরেছিলেন 14 সালে 13 সালে, তারপর থেকে এই উড়িষ্যা গভর্নমেন্ট, আমি বাইরে জানি, অনেক ভর্তুকি দিয়ে আলু চাষ ওরা শিখিয়েছে, কিছু কিছু হচ্ছে। সেই কারণে যদি করে, এটা আমাদের বুমেরাং হবে চাষি, ব্যবসায়ী, স্টোর মালিকদের পক্ষে। ওনার ক্ষমতা আছে, ঘেরতে পারেন, এটা আলাদা। উত্তরবঙ্গের উনি কথা প্রসঙ্গে টেবিল চাপড়ে বলেছেন যে দামটা কেন এত বাড়ছে, আলুর গুলো বাইরে চলে যাচ্ছে না, বর্ডার চেকিং হবে, এরকম কথা বলেছেন। যতটা কম উত্তরবঙ্গে একটা ম্যাক্সিমাম আলু প্রোডাকশন হয়, ওদেরও বর্ষার জন্য আলু প্রচুর পরিমাণে কম হয়েছে, উত্তরপ্রদেশে কম হয়েছে। সেখানে প্রোডাকশন যদি কম হয়, দাম ধরে রাখা যাবে কি? আজ ধরুন সেটা হবে। আজকে এই যে এত বড় খরা পরিস্থিতির জন্যে আজ সবজির দাম আগুন কেন? 100 টাকা বেগুন, 80 টাকা ধরুন ঝিঙ্গা, খালি পটলটা একটু সস্তা আছে। তো এই তো প্রকৃতির উপরে নির্ভর, প্রকৃতির ইয়েতে এই ফসল হয়, সেটা তো ওনাদের বোঝা উচিত। ওনাদের যারা কৃষি বিশেষজ্ঞ আছে, তাদেরও তো ভাবতে হবে যে দ্বিতীয়বার আলুটা চাষ হলো, খরচা করে আলুটার প্রোডাকশন হলো, ক্যাঁটি ভর্তি, সেখানে ভালো আলু হচ্ছে না, অটোমেটিক দাম হবে তো। নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম শ্রী সুজয় কুমার খা, সদাশি ভীমগড় প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর। আচ্ছা, তো মোটামুটি স্যার কি বার্তা দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, আলুতে যাতে এবছর একটু মানে মুনাফা করতে পারে? বিগত 3 বছর তো সবাই শেষ হয়ে গেছে। কি স্টোর মালিক, কি চাষি, কি ব্যবসায়ী, কি মিডলম্যান, কি কলকাতায় যারা মান্ডিগুলোতে কাজ করে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? বার্তা একটাই, আজকে বগরিডি প্রগতিশীল ব্যবসায়ী সম্পাদক, সভাপতি, সদস্যবৃন্দ আছেন, ওনারা নিশ্চয়ই সাক্ষাৎকার দিয়েছেন, ওনারাও আলুর সম্বন্ধে বিশেষ ভালো বুঝেন, ওনাদের বক্তব্য রেখেছেন। এই কথা বলছি আমি, আমার ডাইরেক্টর হিসেবে আমি বলছি। হ্যাঁ, বিগত দিনগুলোয় এইমাত্রই আমাদের সভাপতি বলেছেন যে আজকে যে ব্যবসায়ীরা ব্যবসা করছেন, ট্রেডিং করছেন, তারা পুরো তাদের পিঠের দেওয়ালটা ঠেকে গেছে। আজকে আলু এই বছর কিছু ইন্টারেস্ট দেওয়ার পরে
যে আলুর এবছর মাছ যাচ্ছে, তারপরে বিরাট কিছু এখনো লাভ হয়নি। আমার যা ধারণা তাতে কিছু হলেও লাভ হচ্ছে ইন্টারেস্ট বাদ দিয়ে, এটা এমন কিছু নয়। তাতে সরকারের এই হস্তক্ষেপ খুব একটা ইতিবাচক বলে আমার মনে হয়নি। আর যে উনি যে বক্তব্য রেখেছেন যে বর্ডার ঘেরা, এই এনফোর্সমেন্ট, ইডি বলেনি, এই পুলিশ বাজারে নাকি বলেছে বাজারে তল্লাশি করতে 10 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে মার্কেট নিয়ন্ত্রণ আনার জন্য। শুধু পটাটো নয়, ভেজিটেবলের দিকেও উনি নজর রাখতে বলেছেন এবং সবকিছু ব্যাপারে ওনার যে দপ্তরের লোক আছে তারা দিয়ে সতর্ক থাকার কথা বলেছেন। বাংলাতে প্রায় 500-র কাছাকাছি রানিং স্টোর আছে, যার মধ্যে এবছর উত্তর এবং দক্ষিণ মিলে 487টা না 489টা স্টোরে লোড হয়েছে। অনেক স্টোর আছে ধ্বংস হয়ে গেছে, অনেক স্টোর আছে বিগত অনেক বছর লোড করতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে উনি বার্তা দিলেন যে মাল্টিপারপাস হিমঘর করার, যে যাতে যেখানে সবজি বা অন্যান্য সমস্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়, সেই জায়গাটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা মানে হবে বলে মনে করছেন বাস্তবায়িত? মুখে আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধি যারা ছিলেন তারা ছোট করে ওনার বক্তব্য রেখেছিলেন যে এই বাঁধাকপিটা যদিও ভেজিটেবল স্টোরে রাখা যায় মাল্টিপারপাসে, ফুলকপিটা রাখা যায়নি। তাতে উনি কোশ্চেন করেছিলেন যে এটা রাখা যাবে না, কি কারণ? পেঁয়াজের ব্যাপারেও তাই বলেছেন। আমার যতটুকু ধারণা, আমাদের এই এলাকায় ভেজিটেবল স্টোর একটা মাল্টিপারপাস হয়েছিল, সেটা টেকেনি, 1 বছর রেখেই সেটা নষ্ট হয়েছিল, ওটা বন্ধ আছে। আমাদের পাশেই আজকে 1 কিলোমিটার 2 কিলোমিটার মধ্যে একটা আছে। যাই হোক, ওটা সময় কথা বলবে। ভেজিটেবল স্টোর সরকার যদি নিজেরাই এটা করে দেখিয়ে দেন, আমার মনে হয় আমরাও সেটা আনন্দিত হব। আজ যেগুলা এইরকম যে উচ্চ সবজি থাকবে তাতে আমরা নিশ্চয়ই আমরাও পাবো তো কম দামে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।